এই দেখো এখানে নিয়ে নিয়েছি এঁচোড় আর আলু, কেটে নিয়েছি একটু বড় বড় করে। এটাকে আমি সেদ্ধ করতে দেবো জল দিয়ে। আর এখানে এই যে চিংড়ি মাছ নিয়েছি। চলো এঁচোড়টা আমি সেদ্ধ করতে বসিয়ে দিই। আর কিভাবে আমি রান্নাটা করবো এঁচোড় তোমাদের সাথে সেটাই শেয়ার করবো, দেখতে থাকবো। চলো, এই যে এঁচোড় আমি এর মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এখানটায় এঁচোড় আর আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, এবার এটাকে আমি নামিয়ে নেবো। এই চিংড়ি মাছটাকে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেবো। এই যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়েছি। আমার এই কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিলাম সর্ষের তেল। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো এই চিংড়ি মাছগুলো। আমি নিয়ে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন আর এখানে তেজপাতা নিয়েছি। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দেবো সর্ষের তেল। এই যে সর্ষের তেল দিয়েছি, তেলটা একটু গরম হোক। এখানে আমি দেবো দুটো তেজপাতা, দেবো দুটো শুকনো ঝাল দেবো, আর এই যে গোটা জিরে দেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজের কুচি, কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু একদম মাংসের মতো কষা কষা হবে। দিয়ে দেবো একটু লবণ, এখন তো গরম পড়ে গেছে আর আজকে এনেছে এঁচোড়, আজকে এঁচোড় রান্না করছি। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরাও খাও নিশ্চয়ই বাড়িতে। আর অনেকে অনেক রকমভাবে রান্না করে, আমি যেরকমভাবে রান্না করছি সেটাই আমি তোমাদের সাথে নর্মালি যেরকম রান্না করে খাই আমরা বাড়িতে সেরকমভাবে রান্না করছি। দেখো একটু হালকা আঁচ লেগেছে এই মশলাটা। এবার দিয়ে দেবো আমি রসুন আর আদা বাটা। এবার দিয়ে দেবো হলুদ। আমি এবার মশলাগুলো সব একে একে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, এবার দেবো ধনের গুঁড়ো। তোমাদেরকে বলে বলে দিচ্ছি আমি, তোমরা সেইভাবে রান্না করবে সেমভাবে। মশলাটা একটু ধরে যাচ্ছে, ওই জন্য আমি একটু জল দিয়ে দিলাম এর মধ্যে, যাতে মশলাটা না ধরে যায়। যারা রান্না করতে ভীষণ ভালোবাসে কিংবা রান্না পারে তাদের কাছে তো কোনো ব্যাপারই না, কিন্তু যারা নতুন নতুন বিয়ে হয়েছে, হয়তো রান্না নতুন গৃহিণী যারা, তারা হয়তো রান্না জানে না। কারণ সব কিছু তো সবাই জানে না। আমরা একসময় এরকম ছিলাম, রান্না পারতাম না, ফোন দেখেই রান্না করে নিতাম, শিখেছি সেইভাবেই। আস্তে আস্তে সবাই সব শিখে যায়, একটু আগে একটু পরে। মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল বেরোবে। এবার দিয়ে দেবো আমি গুঁড়ো ঝাল। একটু হলুদ দিয়েছিলাম, মনে হলো একটু হলুদ কম হয়েছে, তাই একটু হলুদ দিয়েছি। এবার দিয়ে দেবো গুঁড়ো ঝাল। এটাকে যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকমভাবেই তোমরা দেবে। আমাদের বাড়িতে একটু ঝাল খাওয়া হয়, সেজন্য আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর গুঁড়ো ঝালও দিয়েছি। তেল কিন্তু প্রায় অনেকটাই বেরিয়ে এসেছে, আমি আর একটু কষিয়ে নেব। দেখো মশলাটা কিন্তু একদম তেল ছেড়ে এসেছে। চলো তোমাদেরকে একটু আলোর দিকে না নিয়ে গিয়ে আমি দেখাই কেমন মশলার তেলটা ছেড়ে গেছে। দাঁড়াও,
এই দেখো মশলার একদম তেল ছেড়ে গেছে, দেখতে পাচ্ছ? তো এর মধ্যে দিয়ে দেবো এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এই দেখো এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে মশলা ভালোভাবে চিংড়ি মাছ মাখিয়ে যাবে। মশলার মধ্যে একটু দিয়ে দিই এই এঁচোড় আর আলুটা। এটা আমি সেদ্ধ করে, তোমরা তো আগেই দেখেছো সেদ্ধ করে আমি জল ঝরিয়ে রেখেছি। এইটা এবার দিয়ে দেবো এই মশলার মধ্যে। মেয়েরা দেখবে যতই সাজবো যাই করুক না কেন, দেখবে রান্না না জানলে বাড়ির যেন বউ বলেই মনে করে না। অনেকে গল্প তোমাদের সাথে এই রান্নাটা শেয়ার করতে কিছু গল্প করছি যে যতই ভালো মানে ভালো কাজ জানুক আর যাই করুক না কেন, মনে হয় রান্না যদি কেউ ভালো জানে না সবার কাছে যেন নাম পায়। এরকমই একটা সুন্দর করে করতেছি। যত এরকমভাবে কষাবে তত না টেস্ট হয় বেশি। যে কোনো মশলা কিংবা কোনো সবজি তোমরা যত কষাবে, জল দিয়ে দিয়ে যত কষাবে তত টেস্ট হয়। দেখো একদম মাখা মাখা মতো হয়ে যাচ্ছে। কত সুন্দর লাগছে, দেখো কাছের থেকে দেখাচ্ছে। তোমরা এরকমভাবে রান্না করবে, সেম পদ্ধতিতে দেখবে খেতে একদম টেস্টি হবে। এবার কিন্তু আমি জল দিয়ে দেবো। একদম মাখানো মাখানো মতো হয়ে গেছে। দেখো দেখাচ্ছি তোমাদের, একদম মাখানো মাখানো মতো হয়ে গেছে। এবার কিন্তু আমি জল দিয়ে দেবো। একদম সুন্দর কষা হয়ে গেছে, জল দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল। বেশি জল লাগবে না, অল্প জল দিলে হবে, কারণ এছাড়া আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। আর একটু জল লাগবে। দেখো বন্ধুরা আমি আর একটু জল দেবো। আমি আর ঢাকা দেবো না, যেহেতু এগুলো সেদ্ধ। দেখো কালারটা দেখো, কাছের থেকেই তোমাদের দেখাচ্ছি, দূরের থেকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, আর আমি দিয়ে দেবো গরম মশলা। মাখিয়ে নিয়েছি গরম মশলা, আমি একটু আগে দিয়েছি, সেটা আমি ক্যামেরাতে তুলতে পারিনি, একটুখানি এখন দিলাম, সেটা তোমাদেরকে দেখালাম। ঠিক আছে, তো এই দেখো এই এঁচোড় তো বেশি ঝোল রাখলে ভালো লাগে না, একটু মাখা মাখা করলেই না বেশি ভালো লাগে খেতে। তো আমার রান্না একদম কমপ্লিট। তোমাদেরকে একটু আলোর দিকে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি। ঠিক আছে, যেহেতু আমার রান্নাঘরে লাইট জ্বলছে, তো লাইটে একরকম লাগে আর দিনের আলোতে একরকম লাগে, বুঝলে, সেই জন্য তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমার তরকারি, একটু লাইটের দিকে নিয়ে দেখাই তোমাদেরকে। এই দেখো বেশি ঝোল রাখিনি, একদম মাখা 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 মতো করেছি। দেখো কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা। ঠিক আছে, আর তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। ঠিক আছে।